নিয়াত হচ্ছে একটি আরবি শব্দ। এর আবেদানিক অর্থ হচ্ছে আল কসদু আল ইরাদা, তথা ইচ্ছা, স্পৃহা, সংকল্প। শরিয়াতের পরিভাষায় আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য কোনো কাজ বা আমলের দিকে মনোনিবেশ করাকে নিয়াত বলা হয়। মূলত প্রতিটি কাজের একমাত্র উদ্দেশ্যই হবে আল্লাহ তাআলার অর্জন। আল মুজামুল ওয়াসিদ গ্রন্থকার বলেন, আর নিয়াত হুয়া তাওয়াজ্জুহুন আবদিন হাবিল আমাল, অর্থাৎ আমলের প্রতি একাগ্রতা বা নিরেট মনোনিবেশ করাকে নিয়াত বলা হয়। ইমাম খাত্তাবী বলেছেন, হুয়া কসদুকা শাইয়্যি বিকলবিকা ওয়া তাহাররু তলাবি মিন কালা, অন্তর দ্বারা কোনো বিষয়ের প্রতি লক্ষ্য আরোপ করা এবং নিজের দ্বারা এর বাস্তবায়নের ওপর জোর দেওয়াকে নিয়াত বলা হয়। বিশুদ্ধ নিয়াতকে এখলাস বলা হয়। এখলাস একটি আরবি শব্দ। এর আবিধানিক অর্থ হচ্ছে আন্তরিকতা, সততা, একপত্রতা, বিশ্বতা, বাছাইকরণ ইত্যাদি। পরিভাষায় বলা যায় যে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য এবং আল্লাহ তাআলার ভয়ে ইবাদত করাকে ইখলাস বলা হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহ তাআলার ভয়ে ইবাদত করে, তারই জন্য দিনকে খানিষ্ঠ করে, সালাত কায়েম করে, যাকাত দেয়, আর এটি হলো সঠিক দিন। আর একটি হাদিসে এসেছে, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই সকল তার আমল সব তার নিয়াতের উপর প্রদান করা হয়ে থাকে, আর প্রত্যেক ব্যক্তি তাই দেওয়া হয় যা সে নিয়াত করে। সুতরাং যে ব্যক্তি দুনিয়া বা বিবাহ করার নিয়াতে হিজরত করলো, তার হিজরত হলো ওই দিকে যেদিকে সে নিয়াত করেছে। আর একটি হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম এমন এক ব্যক্তির বিচার করা হবে যিনি শহীদ হয়েছিলেন, তাকে আল্লাহ দরবারে হাজির করা হবে, তারপর তাকে প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হবে, তারপর তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি আমার এসব নিয়ামত পেয়ে কি করেছো? তখন সে উত্তরে বলবে, আমি আপনার পথে লড়াই করতে করতে শেষ পর্যন্ত শহীদ হয়েছিলাম। তারপর আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি বীর খ্যাতি অর্জন করার জন্য তুমি লড়াই করেছো এবং সে খ্যাতি তুমি দুনিয়াতে পেয়ে গেছো। তারপর আল্লাহ তাআলা তাকে উপর করে পা ধরে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করবে, তারপরে সে এই ভাগে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে থাকবে। এরপরে এমন এক ব্যক্তির বিচার করা হবে যিনি দিনের জ্ঞান অর্জন করেছে, তাকে আল্লাহ দরবারে হাজির করা হবে, যাবতীয় নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হবে, তারপর তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি আমার এসব নিয়ামত ও জ্ঞান পেয়ে কি করেছো? তখন সে উত্তরে বলবে, আমি আপনার দিনের ইলম অর্জন করেছি, ইলম শিক্ষা দিয়েছি এবং আপনার সন্তুষ্টির জন্য আল কোরআন পড়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি আলেম হিসাবে বীর খ্যাতি অর্জন করার জন্য তুমি দিনের জ্ঞান অর্জন করেছো, আর তুমি কারি হিসাবে খ্যাতি পাওয়ার জন্য তুমি আল কোরআন পড়েছো। তারপর আল্লাহ তাআলা তাদের ফায়সালা করবেন, তারপর ফেরেশতাগণকে হুকুম দিয়ে বলবে, তুমি নিয়ে যাও, একে পা ধরে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। এরপরে এমন এক ব্যক্তির বিচার করা হবে যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছে, তাকে আল্লাহ দরবারে হাজির করা হবে, তারপর তাকে যাবতীয় নিয়ামতের কথা স্মরণ করে দেওয়া হবে। তারপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে, তুমি আমার এসব নিয়ামত পেয়ে কি করেছো? তখন সে উত্তর বলবে, আমি আপনার গরিব লোককে দান করেছি এবং আপনার পথে দান করেছি এবং মাদ্রাসায় দান করেছি ও মসজিদেও দান করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি বীর খ্যাতি অর্জন করার জন্য তুমি দান করেছো এবং সে খ্যাতি তুমি দুনিয়াতে পেয়ে গেছো। তুমি কিয়ামতের জন্য কিছুই নিয়ে আসোনি, তুমি আখিরাতের জন্য তুমি কিছুই নিয়ে আসোনি। তারপর আল্লাহ তাআলা ফেরেশতাগণকে হুকুম দিয়ে বলবেন, নিয়ে যাও, একে পা ধরে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আমি এ বলে বক্তব্য ইতি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদেরকে যেন ইখলাসের সাথে চলার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।